হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি করবি, আমি খুব ভালো আছি। রোজকারের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি সকালে উঠে কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে যা যা বাসন ছিল সেগুলোকে আমি ক্লিন করে নেব, কারণ রাত্রেবেলা রান্না হয়েছিল সেগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। এখন সকালে উঠে সব বাসন ক্লিন করে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি রান্নার আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে আমি টুকিটাকি আর বাদবাকি যা আছে সবগুলো গুছিয়ে নেব, কারণ রাত্রেবেলা এখন ঠান্ডার সময় সব কিছু গুছিয়ে রাখাটা সম্ভব হয় না। ওই জন্য সকালে উঠেও আমি কিছুটা কাজকর্ম করে নিয়ে এদিকে দেখো সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি। এবার থালা বাসন গুছানো হয়ে গেলে বেসিনটাকে আমি ক্লিন করে নেব। বেসিনটা ক্লিন হয়ে গেলে আমি এরপরে রান্নাঘরের যে মেঝেটা ডিপ ক্লিন করে নেব, কারণ এগুলো রান্নার আগে যে সময় পেলেই আমি করে নেওয়ার চেষ্টা করি। এরপরে সোজা চলে যাব ঘরটা ক্লিন করব পরে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ঘরের পেছনে যে বাগানটা আছে সেই বাগানে। তোমাদের দেখাবো আজকে আমার পেছনের বাগানটাতে কি হয়েছে। দেখো বন্ধুরা, আমার এই পেছনের বাগানে কত বেগুন হয়েছে, ঝুড়ি ঝুড়ি বেগুন, মিডিয়াম বড়। এগুলো কি খুব হয়তো বড় হবে না, তবু দেখছি ঝুড়ি ঝুড়ি এসছে এক এক জায়গায় 4-5টা করে এইসব বেগুনগুলো। এগুলো আজকে তুলবো না, কিছুটা বেগুন আজকে তুলবো। এমনি সাইডে যেটুকু জায়গা ছিল এখানে ওলকপির চারাও বসিয়েছি, লঙ্কার চারাও বসানো হয়ে গেছে। এরপরে দেখো আমার এখানে যে রিজার্ভারটা আছে জলের, তার উপরে আমার পুঁই শাক গাছ দিয়েছিলাম, সেখানে কত সুন্দর একটা পুঁই শাক গাছ হয়েছে, এত দেখলেই তোমাদের খেতে ইচ্ছে করবে। আমি আজকে রান্নার জন্য এই পুঁই শাকটা কেটে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, আমার এত ভেন্ডি হয়েছিল নিচটাতে। সারা বর্ষাকালে আমার ভেন্ডি কিনতে হয়নি। এই জায়গায় রোজ কত খাবো, প্রতিদিন এখান থেকে ভেন্ডি উঠতো। এরপরে সবজিগুলো তোলা হয়ে গেলে আমি বাগানগুলোতে জল দিয়ে দেবো, কারণ একদিন ছাড়া ছাড়া না জল দিলে বাগানগুলোও শুকিয়ে যাবে। আমি একদিন এখন তো শীতের সময়, ওই জন্য একদিন ছাড়া ছাড়া দেওয়ার চেষ্টা করি বাগানগুলোতে জল, কারণ এখানে ছায়ায় জায়গা, বেশি রৌদ্র পায় না, ওই জন্য জলটা খুব কম টানে, তার জন্য আমি দিয়ে নিলাম। এরপরে পিছনে চলে যাব, তোমাদের দেখানো সম্ভব হবে না কারণ পিছনে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না। ওই জন্য পিছনে যে কি আছে, যে কি লাগিয়েছি তোমাদের দেখানো সম্ভব হলো না। পরে একদিন সময় করে সব দেখিয়ে নিয়ে নেব। দেখো আমি সে বাগান থেকে সবজি তুলে নিয়ে এসেছিলাম। এদিকে বেগুন নিয়ে এসেছি। বেগুন আলু দিয়ে আমি কালকে দান্নে মাছ নিয়ে এসেছিল, দান্নে মাছটা রান্না করব। আর এদিকে চিংড়ি মাছটাও কেটে নিয়েছি, পুঁই শাক আলু দিয়ে করব বলে। এদিকে এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে হালকা ভেজে নিয়েছি। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। এরপরে আমি যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়ে আমি পুঁই শাকটা যে কেটে রেখেছি সেই পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকের মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, যাবতীয় যা মশলা আছে সব কিছু দিয়ে দেব। দেখো তোমরা কি এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ কোনো দিন খাও? যদি না খাও তা খেয়ে দেখবে যে কতটা ভালো লাগে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তোমরা যারা যারা খাওনি তারা তুমি এইভাবে করে খাবে, কত টেস্টি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা। দেখো আমি পুঁই শাক আলুটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে মশলাগুলো আমি
অ্যাড করলাম। দেখো এরপরে হালকা আমি ঢেকে দেবো, কারণ তরকারিটা হালকা ঢেকে দিলে আমার তরকারিটা ভালো করে কষাই হয়ে যাবে। তরকারিটা বেশ খানিকক্ষণের এবারে বাদ বাকি আমার আদার্স যেটুকু কাজ আছে আমি এই তরকারিটা বসিয়ে টুকিটাকি করে সব কিছু সারার চেষ্টা করি। ওদিকে আমার সোনামা উঠে গেছে, তাকেও খেতে দেওয়া, সব কিছু করা। দেখো আমার প্রায় হয়ে এসেছে পুঁই শাক আলু চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম একসাথে, দিয়ে পুঁই শাক আলু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি জল অ্যাড করব। দেখো জল অ্যাড করে প্রায় পুঁই শাক আলু চিংড়ি মাছের তরকারিটা আমার কমপ্লিট। এদিকে দেখো পাশে আরেকটা কড়াইতে মসুরির ডাল পালং শাক দিয়ে মেয়ের জন্য একটা তরকারি বসিয়েছি, কারণ মেয়ের জন্য আলাদা করে করার চেষ্টা করি টুকটাক করে, আর যেদিন বাদবাকি পারি না ও আমাদেরটাই খেয়ে নেয়, এমনিই খেতে চায় না। দেখো এদিকে সেই দান্নে মাছটা ভাজা বসিয়েছি আর একটা কড়াইতে। দান্নে মাছটা বেগুন আলু দিয়ে করব, টমেটো দিয়ে ঝাল। তার জন্য আমি কড়াইতে মাছটা ভাজা হয়ে গেলে দেখো আমি বেগুন আলুটাকে দিয়ে দেব। বেগুন আলুটা হালকা করে ভেজে রেখেছিলাম, এবার বেগুন আলুটা দিয়ে মশলাগুলো অ্যাড করলাম। মশলা দেওয়া হয়ে গেলে বেগুন আলুর দেখো প্রায় কষাই কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দেবো, জল দিয়ে মাছটা ফুটে উঠলে আমি দেখো বেগুন আলু